গোপাল সোনা, নমস্কার। শতকোটি নমস্কার গোপাল সোনা। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি কি করব, আমি একা ঘরে এখন এত টেনশন হচ্ছে। ছেলেটা একটা খবর শোনালো, ছেলেটা গেছিলো একটা কাজের কথা ছিল সেইখানে আর কি খবর নিতে। তা সে খবরটা খুব ভালো না আর কি। আমি তোমার কাছে তো একটাই অনুরোধ করি যে ওদের একটা ভালো কাজ দাও, আমি আর কিছু চাই না শোনা। কিন্তু সে কাজটা মনে হয় হবে না, কারণ যেভাবে বলছে তুমি দায়িত্ব নিয়ে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। তারপরে আবার সে অনেক টাকার কথা বলছে। তাহলে এখানে টাকা দিয়ে দায়িত্ব না নিলে সেইটা কি করা যায় বলো শোনা? আমি কি করব, কত আশা করে আজ কদিন আছি, আর এই আজকে এক মুহূর্তের মধ্যে সেই আমার আশাটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি কি করব? আমি অনেক আশা নিয়ে আজ কদিন কাটছিল আমার, কিন্তু সেই আশাটা একটু মধ্যেই আমার খবরটা শুনে এত দুঃখ লাগছে। তাই আমি একটা ভিডিও বানিয়েছি, কিন্তু আবার একটা ভিডিও বানাচ্ছি। আমার সেই দুঃখ আর ধরে রাখতে পারছি না, তাই তোমার কাছে শেয়ার করার জন্যে আর তোমার ভক্তদের কাছে। তুমি জানি না গপু, তুমি তো ভালোর জন্যেই করো। এখন এটাও কি ভালোর জন্যে করলে নাকি জানি না, তুমিই জানো সব। আমার আর ভালো লাগছে না, ছেলেটারও ভালো লাগছে না। ছেলেটাও ফোন করে বলল ওর মনটা খুব খারাপ। আর আমি শুনে তো আমার এত খারাপ লাগছে, কি বলবো। তাই বললাম ছেলেটাকে, ওই জন্মাষ্টমী হচ্ছে, ওই রাধা অষ্টমী হচ্ছে, ওখানে আছে আর কি। বলছে যে মা আসছি। তা বলছে আয় দেখ বাবা, আমার একটু ভালো লাগছে না, একটু আয়, একটু কথা বলি, তাহলে একটু ভালো লাগবে। ওর বাবাও ওইখানে রাধা অষ্টমী হচ্ছে ওইখানে, ওরা তো করে কয়েকজনে মিলে, সেইখানে আর কি দায়িত্ব আছে আর কি। তাই সেখানে তো থাকতে হবে। আর তাই ছেলেটাকে বললাম তুই বাড়ি আয়, আমার ভালো লাগছে না। বৌমাও বাড়ি নেই, ও হসপিটালে গেছিলো, সেখান থেকে বাপের বাড়িতেই আছে, কষ্ট হয়ে গেছে তো, তাই ওইখানেই থাকবে হয়তো আজকে রাত্রে, কালকে হয়তো আসবে। তাই গপু কি করব বলো, তুমি আমাকে বলো আমি কি করতে পারি। আমার তো কিছু করার নেই, তুমি যাও সব কিছু পারো। তাই তুমি কিছু করো, দাদাদের জন্য কিছু করো, না হলে আমি তো আর সহ্য করতে পারছি না। আমি আমি আর সহ্য করতে পারছি না। তোমার কৃপা ছাড়া তো কিছুই হবে না। তা তুমি একটু কৃপা করো, করো শোনা। দাদাদের প্রতি একটু কৃপা করো। আর দাদাদের কি, দাদাদের কৃপা না হলে তো আমি অশান্তিতে মরে যাব। আমি তো এই অশান্তি, শরীরের এত অসুখ, তারপরে আবার যদি এত টেনশান, এত হয়, ছেলেদের তো বয়স হয়ে যাচ্ছে, তারপরে যদি কাজ এখনও না হয়, এত লেখাপড়া করে এত কোর্স করে আবার বলছে একটা কোর্স করো, 80-90 হাজার টাকা লাগবে এক মাসে। তাও আমি দায়িত্ব নিতে পারবো না যে কাজটা হবে কি না। তাহলে কোর্স যে কত করেছে, বায়োডাটা 2 পৃষ্ঠা ভরে যাবে। আর তারপরে আবার নতুন করে একটা কোর্সের কথা বলছে, তাও 80-90 হাজার টাকা দিয়ে করে, তারপরে যদি না হয়, হলে তো গ্যারান্টি দিলে তো ঠিক আছে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে তুমি বলো, তুমি একটা কিছু ব্যবস্থা করো গপু। আমি তো আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে কি করে, আর না তো আমাকে আমার মা বাবার কাছে পাঠিয়ে দাও। আমি আর ভালো লাগছে না আমার। আমি কি করব বলো গপু? তোমার ভক্তদের কাছেও আমার অনেক অনুরোধ, সবাই একটু কামনা করো আমার ছেলেদের জন্যে। তারা তো কর্ম চায়, তারা তো পয়সা চাচ্ছে না যে আমাকে বস্তা বস্তা ঝুড়ি ঝুড়ি পয়সা দাও। তারা কর্ম করে খাবে, তাই সেই জন্যে একটা তাদের ভালো কর্ম দাও। তুমি জানি না তুমি কী জন্যে এরকম করলে এতদিন ধরে। সেই কত এই পাসপোর্ট কাগজপত্র জমা দিয়েছে, আজকে 6 মাস হয়ে গেল। 6 মাস পরে যদি এখন এই কথা বলে, তাহলে কীরকম সব এতদিন একটা আশা করে বসেছিল ছেলেটা, তারও কত দুঃখ লাগছে। আর আমি তো ভেঙে পড়েছি আমি শুনে। আমার আর সহ্য হচ্ছে না। কি করি বলো? হে করুণাময়, তুমি করুণা করো, তুমি করুণা করো। আমি তো আর সহ্য করতে পারছি না। আমাদের যে ছেলে আমাদের খাওয়াবে সেটা না, আমাদের তো পেনশন পায়, আমাদের কোনো অসুবিধা নাই, বরং ওদেরও আমি এখন দেখছি। কিন্তু আমরা কদিন, তারপরে আমার ছেলেদের বয়স হয়ে গেলে তখন ওরা কি করবে?
আর তখন আর আমরা তো চিরদিন বেঁচে থাকবো না। তাহলে মানে বলো, কত চিন্তা আমার মাথায়। তুমি আমার আমার চিন্তাটা কমাও সোনা, তুমি চিন্তাটা কমাও। তুমি ভগবান, তুমি শক্তিমান, তুমি সব কিছু পারো। তা তুমি কেন এরকম এরকম আমাকে দুঃখ দিচ্ছ? আমার শরীরে দুঃখ দিচ্ছ, ঠিক আছে, আমি সব মেনে নিলাম, কিন্তু আমার ছেলেদের জন্য কিছু করো। আমি এটা তো সহ্য করতে পারছি না। হে গপু, গপু তুমি কি করছো? তুমি তো, আমি এত আশা করে আছি, কিন্তু মানে যা বললো আমি তাতে তো ভরসা পাচ্ছি না। মনে হয় হবে না কাজটা। এখন মানে কি করি বলো? আমার মানে আর ভালো লাগছে না। তুমি একটা করো কিছু। তোমার মানে তোমার উপরে ভরসা। তুমি যা করতে পারো পৃথিবীর কেউ পারে না। তুমি চমৎকার দেখাও, তুমি একটা এমন কিছু দেখাও যাতে আমি খুশি হয়ে যাই, আমার ছেলেটা কিছু করতে পারে। তুমি সেটা করো। আর না হলে আমার টেনশন, আমাকে নিয়ে চলো, আমার মা বাবার কাছে পাঠিয়ে দাও। আমি আর সহ্য করতে পারছি না। তুমি আর কত আমাকে কাঁদাবে? আমাকে কাঁদাতে কাঁদাতে তো অনেক কাঁদালে, আর আমি কাঁদতে পারছি না। কাঁদতে কাঁদতে আমার চোখের জল মানে শুকিয়ে গেছে। আমার আর ভালো লাগছে না। তুমি আমাকে আর এরকম করো না, আমাকে আর কাঁদিও না শোনা। তুমি তুমি আমি 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 আর আর সহ্য করতে পারছি না। আমি কি করব বলো? আমি এখন তো মনে হচ্ছে খালি ঘরে আমি একটা হার্টফেল করে যাব। এতদিনের এত আশা, এত ভরসা, তোমাকে তো আজ কদিন ধরেই বলছি, গপু দাদার কাজটা যেন হয়ে যায়, গপুর কাজটা যেন হয়ে যায়। তাহলে আমি তো, তুমি তোমার শক্তিতে আমি কদিন শক্তি নিয়ে বসেছিলাম, কিন্তু কি করলে গপু? তোমার শক্তি তুমি কি করলে? হুম? আমার এখন তো আমি সহ্য করতে পারছি না। আমি কি করব তাই বলো? আমার আর ভালো লাগছে না। গপু, আমি কি করব? আমাকে তুমি একটা বলে দাও যে এই করো, তুমি তুমি শান্তি পাবে, তাই বলো তুমি আমাকে। আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। কেন তুমি আমাকে এরকম কাঁদাচ্ছ গপু? তুমি কেন কাঁদাচ্ছ শোনা? দাদাদের জন্য একটুখানি চিন্তা হয় না তোমার? দাদাদের জন্য একটুও চিন্তা হয় না? তুমি দাদাদের একটা কর্ম শুধু করে দাও, আর কিছু করতে হবে না। কেন তুমি কি ভালো চাইছো? যে দাদাদের কি ভালো হবে? এর থেকেও ভালো হবে কিছু? তাহলে তুমিই তো জানো, তাহলে আমাকে বলে দাও, আমি একটু নিশ্চিন্তে থাকি। কেন এরকম করে তো আমি আর থাকতে পারছি না। তুমি ঈশ্বর, তুমি পরমেশ্বর, তুমি সর্ব ইসের উপরে, তোমার উপরে কেউ নেই, তুমি ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। তাই তোমার কাছে কামনা, তুমি কিছু করো, দাদাদের জন্য কিছু করো। দাদাদের একটা কর্মর লাইন ঠিক করে দাও, যাতে তারা কর্ম করে খেতে পারে। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার এই একটাই কথা, আমার বুক মানে দম আটকে যাচ্ছে খবরটা শুনে। আমি কি করব? আমি একটু আগেই একটা আনন্দে ভিডিও বানিয়েছি, আর সেই আনন্দের পরেই আমার এই খবরটা শুনে এখন আমি আর কি করব? আর আমার আর সহ্য হচ্ছে না। তাই তুমি দাদাদের একটু মানে ভাগ্যটা একটু ফিরিয়ে দাও, না হলে আমার আর ভালো লাগছে না। তুমি হে গোবিন্দ, হে গোপাল, হে হরে কৃষ্ণ, হে রাধা গোবিন্দ, হে ভগবান, তোমার করুণায় সব হয়। তুমি সব পারো, তুমি সব পারো, তাই তুমি কিছু করো, কিছু কিছু করো তুমি। তোমার করুণার ইসেই আমরা থাকি, বেঁচে থাকি, তোমার করুণায় বেঁচে থাকি। আর দাদারা দাদারা কি করবে? শুধু মানে তারা টেনশানে টেনশানে, বড়টা তো সুগার হয়ে গেছে, এখন ছোটোটা সেটারও তো মানে টেনশানে সব সময় শুয়ে থাকে ঘরে, মানে কি করবে কি করবে। এই বিকালে একটা কাজ এসেছিল, মানে করে আসলো, কিছু টাকা পেয়েছে, এতে কি হবে? মিস্ত্রি কাজ, তাই এতে কি হবে? তা একটা পার্মানেন্ট কাজ না হলে কি করে খাবে, কি করে মেয়েটাকে মানুষ করবে, কি করে বউটাকে চিকিৎসা করবে? তুমি বলো। তুমি দয়াময়, তুমি শক্তিমান, তুমি আমার ভগবান, তুমি ওদেরও ভগবান, তুমি সব কিছু করো। শোনা, দাদাদের জন্য করো কিছু। দাদারা
অনেক টেনশানে আছে, তাদের টেনশান কমাও, আমার টেনশান কমাও। তোমার ভক্তদের তো তুমি ভালোই রেখেছো, তাহলে আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমাকে কষ্ট দিচ্ছ, তুমি আনন্দ পাও? তুমি আনন্দ করার জন্যে আমাকে কষ্ট দিচ্ছ। করো না সোনা, করো না। তুমি তুমি সব পারো। তুমি তুমি জানো যে কি করলে কি হবে, তাহলে সেইভাবে দাদাদের সেই রাস্তায় নিয়ে যাও, তাহলে দাদারা কিছু করতে পারবে। হে গোবিন্দ, হে গদাধর, হে ঈশ্বর, হে পরমেশ্বর, তুমি তুমি ভগবান, তুমি ঈশ্বর, তুমি দয়াময়, তুমি করুণাময়, তুমি সর্বজ্ঞানী, সর্বস্ব। তুমি তুমি সব কিছু করতে পারো। তুমি করো। তোমাকে আর কত ডাকতে বলবা? আমি সারা জীবন ডাকবো তোমাকে, কিন্তু দাদাদের কিছু করো। দাদাদের একটা ব্যবস্থা করে দাও, নাহলে আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমি দেহ ত্যাগ করব, আমার আর কিছু করার নেই। আমি আর আর কিছু করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। তুমি দাদাদের জন্যে কিছু করো। তোমার ভক্তদের সঙ্গে কত আনন্দে কথা বলি, তোমার সঙ্গে কত আনন্দে কথা বলি, আমার সব আনন্দ শেষ হয়ে গেল। আমার সব আনন্দ ধুলোয় মিশে গেল। আমি কি করব? আর যদি বলো যে না, এরপরে আরও ভালো আছে, ভালো হবে কিছু, তাহলে সেটা আমাকে বলো। আমি আর কত ভালো, আর কত সহ্য করব, কত অপেক্ষা করব। আর ছেলেটাই বা কত অপেক্ষা করবে? ওর মুখের দিকে তাকাতে পারি না আমি, কি করব? হ্যাঁ, তোমার ভক্তদের বলো যে সবাই কামনা করুক ওর জন্যে। আর আমারও সহ্য শক্তি দাও তুমি, আমার সহ্য করার শক্তি দাও। আমার শক্তি নেই আর, আর আমি শক্তি করতে পারছি না। তুমি শক্তি, আমার শক্তি হারিয়ে গেছে, আমার শক্তি হারিয়ে গেছে, আমি আর শক্তি পাচ্ছি না গায়ে। আমি কি করব? হে সোনা, সোনা, তুমি সবই পারো। হে আমার দয়াল ঠাকুর, তুমি দয়া করো, তুমি দয়া করো, দাদাদের দয়া করো, দাদাদের দাঁড় করাও। তুমি সব পারো, তুমি সব পারো। আমি একটা কথাই বলছি, তুমি সব পারো। তুমি করো, করো, দাদাদের জন্য করো। দাদারা না হলে অনেক ভেঙে পড়েছে, আর আমি তো ভেঙে পড়েছেই। আমি তো কি করব? আমার মনে হচ্ছে আমি এখন আমার দেহটা ত্যাগই করে দিই। আমি আর ভালো লাগছে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি তো ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেল, তাও তুমি ডাক শুনছো না। হ্যাঁ গোপাল, তুমি এত ডাকছি, তাও তুমি ডাক শুনছো না। আমি আর ডাকতে পারছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি জানো না যে আমার কত কষ্ট। আমার যার ছেলেরা বেকার থাকে, তার মার কত কষ্ট। তুমি তো জানো না সোনা। তোমার দাদা তোমাকেও খুব ভক্তি করে, দুই দাদাই ভক্তি করে। এখন তুমি তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো। তা তুমি জেনে শুনেও যদি ভুল করো, তাহলে আর কিছু করার নেই। তোমার যা ভালো লাগে তাই করো। যদি আমাকে নিয়ে যেতে চাও, তাও আমার মা বাবার কাছে পাঠিয়ে দাও। আমি সেখানে যেয়ে আমি ভালো থাকি মন্দ থাকি, যা করি করব, কিন্তু আমাকে এরকম করে আর কাঁদিও না। আমাকে আর কাঁদাতে, তোমার কাঁদালে ভালো লাগে তোমার মাকে? হ্যাঁ, তুমি মাকে কাঁদাতে চাও শুধু? আর কাঁদাতে হবে না। তুমি আর একটুখানি মুখের দিকে তাকাও, আর তোমার ভক্তদেরও বলো। আর নমস্কার, রাখছি, আর কথা বলতে পারছি না।